ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল, এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২-এর সঙ্গে কুলাতে পারবে না। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ, তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনই কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শিখানো হবে, সুন্নিয়তের আকীদা শিখানো হবে, আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতন সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি,
এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপাল করে কে এই গোপালনগরের পোলাপান। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২-এর সঙ্গে কুলাতে পারবে না। এই মাদ্রাসাটা তারই ধারাবাহিকতার নাম। গেউ গেউ গাউ গাউ করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া টাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য একটু মনই, তাই হিরুজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? একটা ফাগল দাঁড়ান চান্দি দেখি এখন এই মুহূর্তে। হুজুর যান, এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিন। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন। কে একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই, একটা প্রেমিক চাই। প্রেমিক কই? না না, আরে রে বাসে না। সত্যি ওই, সত্যি ওই ও লালদারিনি বাবা মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ সুবর বরুড়া থানা। তিনি দিলেন 20,000 টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আমার পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি আসিনা 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 ইনশাআল্লাহ। ডাক দিলে ভাবা যাইব তো ইনশাআল্লাহ। এবার তো শান্তিনে আপনারা পুরো রাস্তা ব্লক করে লইছেন।
আমার দুই দিন যদি মনে লম্বা লিগার তৈরি রয়েছে, সময় হলে একবার নামরা 100 বার নামবো। কথা বলে সুন্নিরা রে, ঘুমাইন না ফিলার মনে করো না, এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন, সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি, একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব। সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব। সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা আর ছিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না, আমরা এক থাকবো, যেদিকে যাব একদিকে যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাইলে আমরা কার পিছে ধরুম? আমরা এমন ভাবে থাকবো যেন আমরা 42টা রাজনীতি দল যেন আমরা ফাও ধরে টিপে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ রাসূল চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই, আর যাইস না। হেরা ওই যে 10 তলা 20 তলা মালিক, তোমার খবর কেউ লইছ না। তোমার খবর যে লইব তার প্রেমে পাগল হও। তোমার টাকা না থাকলে তোমার খবর নিব, তোমার চেহারা কাল হইলে তোমার খবর নিব। শুধু লাগবে মহব্বত। এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন, আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা, বাবা যান, কে দিবেন? কই? আর একটা লোক দেন 20,000 টাকা, ওই আমার ব্যবসায়ী বাইরের মতন। আল্লাহ, একটা লোক মিলাই দেন, প্রতিষ্ঠানটা হয়ে যাক গা। ফালতা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। কেডা? ও আইসো কোন সময়